নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে এমন এক ভিডিও তুলে ধরতে চলেছি যা হচ্ছে অনেকে বেকার যুবক যুবতী আছেন, যেটা ঘরে বসে বিজনেস, হয়তো বাইরে অনেকেই খাটতে যাচ্ছেন, খাইতে যায়, ওখানে যাওয়ার পর অনেক দুর্ঘটনা ঘটেছে। আমরা অনেক মায়ের কোল আমরা খালি দেখেছি। তো এটা এমন একটা বিজনেস আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে সে বিজনেসটা আপনি ঘরে পরিবারের সাথে বসে আপনারা করতে পারবেন এবং বহু লাভজনক ব্যবসা আর কি। তো সেটা কি ব্যবসা হতে চলেছে সেটা হয়তো থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। সেটা হচ্ছে আপনার শূকর ফার্ম। তো সেই শূকর ফার্মের সামনে আমরা চলে এসেছি। তো আজকে আমি আপনাদের কাছে দেখাবো যে কোন জায়গায় এসেছি এবং কত লাভ আছে, কত ব্যয় করতে হচ্ছে এবং কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, সেটা আমরা সমস্ত বিষয় আমরা আজকে কিন্তু খুঁটিনাটিভাবে তুলে ধরবো। এই যে সরাসরি মালিক আছে, তো মালিকের কাছ থেকে আমরা সেই বক্তব্য সরাসরি তুলে ধরবো যে যিনি কতদিন থেকে এই ব্যবসাটা করছে এবং কিভাবে করা যায়, এবং কেউ যদি এখানে আসে শিখতে বা আপনার শূকর ক্রয় করতে, তো সেখানে পাওয়া যাবে কিনা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী আরো ইন্টারেস্টিং বা বিজনেস পারপাস ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তো এখন বলুন কেমন আছেন? ও চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আচ্ছা, তো এই যে যে বিজনেসটা আপনি করছেন, এটা কতদিন থেকে অভিজ্ঞতা এটা আপনার? এটা প্রায় আষাঢ় 7 দিন যদি হয় তাহলে 2 বছর হবে। আষাঢ় 7 দিন হলে 2 বছর হয়। আজকে চৈত্র মোটামুটি কত? আজকে আমাদের 19 20 বটেই মনে হ্যাঁ, হচ্ছে। চৈত্র মাসের 25-26 এরকম আছে আর কি। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় হ্যাঁ, প্রায় আর 3 মাস পরকে আপনার 2 বছর 2 বছর পূর্ণ হবে। তো এই যে 2 বছর যেটা পূর্ণ হবে, তো সেটা আপনার কিরকম চলছে আর কি? বিজনেসটা কিরকম? এটা লাভজনক না আপনার ক্ষতিমূলক হচ্ছে? এটা কিরকম বুঝতে পারছেন? ব্যাপারটা শোনো, বলিয়ে তো কিছু বোঝা যাবে না। প্রথম আমার 3টা রুম ছিল, হ্যাঁ 3টা রুম থেকে আর দেখতে পাচ্ছেন তো আপনি। হ্যাঁ, অনেকগুলা রুম আছে মোটামুটি, এখানে গোটা 20 মতন হবে কে জানে। হ্যাঁ, তো এতগুলি রুমে প্রত্যেকে আছে। আচ্ছা। আচ্ছা, তো এই যে এই ব্যবসাটা করতে কিরকম মানে আপনার খরচা লাগে বা মূলধন লাগে আর কি যেটা বলে? এবারে দেখুন ব্যাপার কে কেমন নিয়ে নামবে। হুম কেউ হয়তো মানে বেশি টাকা নিয়েও ফাঁসায় হুম পুঁজি, হুম। কে কমেলে উপর দিকে উঠে। সব থেকে বিজনেস মানে এইসবগুলো তো একটা রিক্সের ব্যাপার। হুম। তাহলে সেই ক্ষেত্রে মানে সব থেকে কমের থেকেই বলুন আর কি, কমের থেকে মোটামুটি যেটা না হলেই নেই সেই আপনার সেই খরচাটা বলুন, বা কেমন আবহাওয়া বা কিরকম পরিবেশের মধ্যে দিয়ে হবে। পরিবেশ এমন কিছু নয়, বড়াকে রাখার জন্য কোনো রকম সেরকম পরিবেশের দরকার নেই। আচ্ছা। ব্যাপার হচ্ছে যদি আপনি ফার্ম করেন হ্যাঁ, তাহলে একটু আপনাকে সেরকম সেফটির মধ্যে রাখতে হবে। সেফটির মধ্যে। হ্যাঁ, আর আচ্ছা। যদি বলেন না আমি পালবো, হুম। 2-4টা রাখবো, তাহলে এমন একটা কিছু খরচ নেই। আচ্ছা, দু একটা রাখলে কোনো ব্যাপার না, এমনি চড়াই ঘুরে বলা যাবে না, ঘরেই রাখতে হবে? ঘরে রাখলেও কোনো নাই, চড়াই বললেও কোনো নাই, বা আচ্ছা। এরকম মানে হয়তো বাচ্চা টাচ্চা খাচ্ছে, হুম বাঁচে যে খাবারটা হুম। সেটা দিলেও হয়ে যাবে। আচ্ছা, তো সেই খাবারও খাই বাঁচতে পারে নাকি? আচ্ছা। এটা হচ্ছে বড়া। হুম। বড়ায় কি নাই খাই, বড়াই কি নাই খাই, এক কথায় শেষ। এক কথায় শেষ। সমস্ত কিছুই মানে খাইয়ে হজম করতে পারে ই। এই যে পাত গুলাকে চাপে চাপে খাই দিতে, আচ্ছা, গাছের পাতা গুলো। খাইছে না চোকা গিলা, হ্যাঁ, সেটা বড়াই খাইছে। বড়াই খেয়েছে। আচ্ছা, আর বাকি এরকম এর ট্রিটমেন্ট কিরকম আর কি আছে? ট্রিটমেন্ট খরচা মেন খরচা আমার নাই, এলা তো সেরকম কিছু হয় না। সেরকম মাসে কিছু না? হয়তো মানে সেই 6 মাস পর একটা ইনজেকশন মারি যদি দেওয়া যায়, ভ্যাকসিন? ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা। আবার 6 মাস পর আরেকটা যদি আর মারা, কৃমি তির্মি? কৃমি 3 মাস পরে খাওয়াই দাও। খাওয়ান দাও, ওটা খাবার আছে তো? ওটা দিলে 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 নিজের ওটা সেফটি, সেফটি, মানে আপনার কি মানে ওটা সুস্থ কি সবল থাকে আর কি। ব্যাপার হচ্ছে খাবার খায় ভালো, বডি ওয়েট জলদি হবে। বডি ওয়েট জলদি হবে। মানুষের হোক, হুম। ছাগল হোক, মুরগা হোক, কৃমিটা সেলা ক্ষতি করবে। হ্যাঁ, বহুত আপনার মতো নেই, যেমন আপনি পালন করছেন, কেউ যদি পালবার ইচ্ছা থাকে হুম। তো উনি যদি আপনার কাছে আসে, তো সেখানে কিছু বাচ্চা টাচ্চা পাওয়াবে কি নেই? প্রোডাকশন বাচ্চা তো দিই তো, অ্যাভেলেবেল বাচ্চা available আছে। যখন আসবে? আচ্ছা, বাচ্চার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনার মালিকের, সরাসরি আপনারা এখানে আসবেন, বাচ্চা নিয়ে যাবেন। বাচ্চা বাচ্চা কিরকম মানে পাওয়া যায় এখানে? বাচ্চা আমরা 5,500 টাকা পিস দিই, আচ্ছা, বডি ওয়েট দিই 10 থেকে 12 কেজি। 10 থেকে 12 কেজি 5,500 টাকা রেট থাকে আর কি। আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনার যে আসবে এক নতুন, তাকে তো কিছু হলেও বলে দেওয়া হয় না ওটা পালন করার? ওগুলা সব বলে দিই। সবকিছু বলে দেওয়া হয় আর কি। ঠিক। হুম। আপনি কত ইনভেস্ট দিয়ে নামাইছিলেন? আমি তো মোটামুটি লাখ 2 টাকা নিয়ে নামিয়েছি। 2 লাখ 2 এই যে বোরিং টোয়ারিং বাদ না, বোরিং সব কিছু বোরিং আমার আগে ছিল। আগে ছিল? আচ্ছা, বোরিং একটা লাগবে কি এটার জন্য? না না, সেরকম কিছু না। কম থাকলে লাগবে কেন, যা না, ফার্ম করবে তার জন্য একটা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এখন মোটামুটি এটা কত টাকার মাল আপনার আছে? আপনার যেটা 2 লাখ টাকা যেটা নামিয়েছিলেন, সেটা এখন ক লাখ টাকার দাঁড়াইছে এখন?
1,20,000 হবে। 20 লাখের মতন আছে। আচ্ছা, যেরকম বুঝতে পারছেন 20 লাখের মতন আছে। এর সর্ববৃহৎ কত বড় আপনি মানে আছে আর কি হাইব্রিড মানে খাসি আর কি আমার কাছে হ্যাঁ ওজনের হয় কত ওজনের হয়? আগেবারে পাঁঠাটা 2 কুইন্টাল 95 কেজি হয়েছে। 2 কুইন্টাল 95। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পারছেন 2 কুইন্টাল 95 মানে 3 কুইন্টাল। ওটা 2 কুইন্টাল বলা চলে না আর কি, 3 কুইন্টাল হয়েছিল আর কি। ওটা কতদিনের মাথায় ওটা হয়েছিল? ওটা হয়েছিল প্রায় 17-18 মাস হয়েছে। 17-18 মাস। এই তো কিছুদিন আগে বিক্রি আচ্ছা, মানে প্রায় মানে ওইটাকে যেন প্রথম থেকে শুরু করছিল শুরু নাকি? করতে, সেটাই ওইরকম আরো আছে কি, মানে যেটা সারি প্রথম থেকে শুরু, যেটা ফার্ম শুরু থেকে শুরু থেকে আছে। আছে ওইরকমও আছে? আচ্ছা, মানে প্রায় তাহলে তো ওইরকম ওজনেরই হবে না, ঢাড় বটে? ওগুলা তো ঢাড়ি ওঠে না। আচ্ছা, তার জন্য ওটা কম হবে আর কি। তার প্রায় 2 কুইন্টাল হবে কি। 2 কুইন্টাল হবে কি, তার নিচে নাই। তো এরকম ধরুন যারা বলছেন যে চাষি, তাদের জন্য দিচ্ছেন আপনি। এবারে যদি চাষি বাদ দিয়ে যদি আদার্স তোর কোনো পাইকার আছে, তো পাইকারকে মাল দেওয়া যায়? হ্যাঁ, পাইকারকে কিনে নিতে, পাইকারকে তো বেশি দিই আমরা। আগে আচ্ছা, যেমন আসাম, এই কি বলে, যেমন ধানবাদ, আসাম ওরা- থেকে আসে এখানে? আচ্ছা আচ্ছা, আর এরকম কেন এই লোকাল পাইকার নিতে পারে না? না ওই ধারে রেট ওরা বেশি একটু- থাকে? ওরা একটু বেশি মাল নিয়েছে, ঠিক আছে। যখন আমরা জন কিনে 100 পিস মাল দিব, হ্যাঁ। সেইখানে যদি আমাকে কিছু কমিয়ে দেয়, হুম। তো আমার দিতে কি অসুবিধা? আচ্ছা। 1 আমি টাকাটা পাবো না। হুম। আর ইলান একটা দুটা করে লেই নাকি? 1টা 2টা 5টা, এরকম করে নেই নাকি? যে যেমন 7টাও নিয়েছে না। আচ্ছা আচ্ছা, ওজনে বিক্রি হয় প্রত্যেকটা নাকি? ওজন রেখে যদি বলে না। কত হবে, তো আমাদের তো একটা অনুমানই আছে। আচ্ছা আচ্ছা দেখান দিব, অনেক দেখো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারলেন সমস্ত বিষয়ে। আরো আমরা খুঁটিনাটি ভাবে জানতে পাবো, পরবর্তী আরো ভিডিও আসছে আপনাদের জন্য। তো প্রথমত এখন অ্যাভেলেবেল বাচ্চা আছে, বাচ্চা যারা এখনো মানে বেকার আছেন তাদের জন্য খুব ভালো আর কি। আপনার এটা ব্যবসাটা যখন শুরু করেন, এটা কিভাবে মনোভাব নিয়ে শুরু করেছিলেন যে আমি এটা সাকসেসফুল হব? হয়তো এটা অনেকেই তো আবার হাস্যকর ভাবে যে এইসব জিনিস করতে পারা একটা মুশকিল আছে জিনিস। তো এটা শুনুন, পারছেন না, সাহসটা পাইছিলেন? বাউন্ডারি করেছিলি না এসব? হ্যাঁ, তো আমি মুরগা চাষের জন্য করেছিলাম। মুরগা চাষের জন্য। হ্যাঁ, তারপরে কি হলো? এই ভালসা আর একটা আমার শালা আছে। হ্যাঁ ভালসা আমার নাম হলো পশুপতি মাহাতো, হ্যাঁ। আর আমার শালা। আচ্ছা। তো আমার শালা পশুপতিদের বুঝাচ্ছে, বলছে তুমি কি করবে? হ্যাঁ বলি, এটা মুরগা চাষ করবো আমি। হ্যাঁ। তো পশুপতিদের বলছে, ভালসা, পশুপতি মাহাতো, হুম ভালসা, হুম ওই সাধু বলছে একটা কথা বলবো? বলি, হুম। বলো। বলছে তুমি তো সইস, বলছে তুমি বড়া চাষ করতে পারো, বলছে বড়ায় তোমার প্রফিট হবে, প্রফিট মুরগা থেকে বেশি? বেশি হবে। আচ্ছা, কিরকম? তখন আমি কি চিন্তা, তোমার নয় আমার শালাই কিন্তু আবার হুম। মানে আগে আমাকে বলেছে তুমি এইটা করো, এইটা করো। কিন্তু ওরটা আমি মাইনে দিলি না, কেন ছোট আমার থেকে। শালা, হ্যাঁ। তারপরে নাকি শালার কথা কে শুনে নাকি? আচ্ছা, তারপরে? মানে যখন দুটো অ্যাড হয়ে গেল, হুম। তখন চিন্তা ভাবনা বলি ঠিক আছে, বলি চল চিন্তাধারা যখন এক সবারই হয়ে গেল, আচ্ছা, তখন আমি ওই তো কোথা তুমি- থেকে নিয়ে আসা হয়েছিল প্রথম? প্রথম তো ব্যাপার হচ্ছে, আমি গেছিলাম এই অনেক জায়গায় গেছি, ঠিক আছে, উড়িষ্যা গেছি, রাঁচি গেছি, হুম নদিয়া গেছি। হুম। তো নদিয়া থেকে চেন ফিট করে দিলে বলছে তুমি চলে যাও মেদিনীপুর, ঝাড়গ্রাম। আচ্ছা আচ্ছা ওইখান থেকে ও একটু দয়াল মানুষ বটলে, অফিসারটা। আচ্ছা, মানে আপনি এমনি অফিসার ধরে করেছেন নাকি? না 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 না, ওইখানে একটু সরকার একটা ফার্ম আছে। আচ্ছা 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 আচ্ছা। তো বলছে কোথায় ঘরে এসে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে বলছে এক কাম করো, হুম। বলছে যাও তুমি কোথায় পাই যাও। আচ্ছা, তো সেখানে ঝাড়গ্রাম যখন চলে গেলেন, হুম। তখন মোটামুটি কটা নিয়ে আলেন আপনি? 7টা, 7টা। আচ্ছা, ফিমেল কটা? ফিমেল অনলি 4টে, 4টে। আচ্ছা, আর মেল? মেল 3টে। 3টে। 7টা দিন শুরু হয়। আচ্ছা, বছর কবার এলে বাচ্চা প্রসব করে? বছরে দিলে 3বার হয়ে যাবে, ঠিক আছে, যে প্রসেস আছে। বছরে 3বার না 2বার? 3বার। বছরে 3বার? তাহলে কতদিন পর পর হচ্ছে? কিন্তু আমি এটা 14 মাসে করে দিই 3বার। 14 মাস। ইয়ার বডিটা ভালো থাকে। আচ্ছা, মানে একটুকু ওদেরকে সুস্থ হতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনারা বুঝতে পারছেন যে কত জিনিসটা লাভজনক আর কি, যেটা আপনার বছরে বলছে আপনার 3বার প্রসব হয়, মানে 12 মাসে আপনার 3বার, মানে 3-4 বার, 4 মাস পর পরেই হচ্ছে এরকম ব্যাপার নাকি? আচ্ছা, একটা বাচ্চার দাম হচ্ছে 5,500 টাকা। ওটা ক মাসের বাচ্চা হচ্ছে? 45। 45 দিনের বাচ্চা হচ্ছে 5,500 টাকা দাম। মানে আপনারা চিন্তা করুন, সেটা বাচ্চা কটা দেয় মোটামুটি একটাই? আপনি তো দেখলেন তো। হ্যাঁ, একটাই আমরা দেখলাম মোটামুটি 13টা বাচ্চা, এই সদ্য এখনো চোখ ফুটে না এরকম অবস্থায় ছিল আর কি, 13টা বাচ্চা দিয়েছে আর কি। তাহলে আপনার 13 ইন্টু 5.5 যদি আপনারা ধরেন, একটা ফিমেলে 71,000 টাকা লাভ দিচ্ছে আপনার 4 মাসের মধ্যে আর কি। আবার 7টায় কটা কত
কেজি মানে মাল পুরাইতে আপনার খাবার? যেমন 7টা আমি এনেছিলি, হ্যাঁ। 7টা ছোট ছোট ছিল, হ্যাঁ। তো আর প্রায় 200 গ্রাম খাইতাম, আচ্ছা, সারাদিনে আচ্ছা। 300 গ্রাম খাইতাম, সারাদিনে মাত্র 300 গ্রামে? 300 গ্রাম। 300 গ্রাম অত বড় শরীরটা দেখাচ্ছে, কিন্তু খাবার তাহলে অনেক তো কম খায়। না গো, বাচ্চা গিলা, বাচ্চা গেলা ইলা এখন কত 750 করে খাই, যেটা আপনি বলছেন যেটা বিক্রি করবো 5,500, হুম। যেটা দাম করছেন, সেটাই আপনার কত একদিনে কতটা 3 খাবার থেকে খাবে? 400 গ্রাম খাও সারাদিন। 3 থেকে 400 গ্রাম। আচ্ছা, তার মধ্যেও আরো ফুল পেট ভরে রাখতো? আপনার কাছে পুরা সামনে fit থাকবে? দেখান দিলি তো। আচ্ছা, দেখান দিলে সত্যি বাস্তব কথা আর কি। মানে সেটার দাম কেমন আছে ওই 400 গ্রাম ওই খাবারটা? ধরুন না, ব্যাপার হচ্ছে এখন তো আস্তে আস্তে মানে একটু দামটা বাড়িয়ে যায়, হ্যাঁ, মানে 40-45 টাকা 42 টাকা কিলো ধরুন না, 42 টাকা কিলো। এটা আপনার পুরুলিয়াতে পায় না, ওটা বাইরে থেকে নিয়ে আসে? বাইরে থেকে আনতে হয়। কেন পুরুলিয়ায় মিলে না এটা এখন? তো প্রায় আমি অনেক বাচ্চা বিক্রি দিয়েছি, প্রায় আচ্ছা, আচ্ছা, তারা হয়তো 150 এসে 200 যোগাযোগ পিস হয়ে করে। গেছে। হ্যাঁ, যোগাযোগ করে ওর আগেই বললাম খাবারটা লাগবে, হ্যাঁ। ঠিক আছে, দরকার হলে নিয়ে যাবে, দরকার যদি নেই তো লিও না। আচ্ছা, আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন, যদি খাবার সেরকম বলেন তো ইনিও আনিয়ে দিবে আর কি, সেটার দিক থেকেও সাহায্য করবে। আর তারপর ওষুধপত্র যদি বলেন তো সেটাও আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। তো ঠিক আছে বন্ধুগণ, এরপর আপনারা সে দেখতে থাকুন সে ফার্মের আপনার কিরকম প্রসেসে রাখেছে আর কি। তো এরপরে আমি আপনার একটু নাম ঠিকানাটা একটু জেনে নেব। আপনার নামটা? আমার নাম হচ্ছে সাধুচরণ সহিস। সাধুচরণ সহিস। হুম। আচ্ছা, তো আপনার এই যে ঠিকানাটা পুরো বলুন। গ্রাম মানিকডি, পোস্ট চিতোড়া, হ্যাঁ। থানা হচ্ছে টামনা, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। আচ্ছা, আচ্ছা। আর ফার্মটার স্থানটা হচ্ছে যে টাঙ্কি। জল ট্যাঙ্কি আপনার মানিকডি জল ট্যাঙ্কি। আর একটা আচ্ছা। ঘটনা, আমাকে এরকমই সবাই জানে, হুম। কাবাড়িওয়ালা বললেই হচ্ছে। কাবাডি বলা বললেই হচ্ছে, হ্যাঁ। কাবাডি ইনার ব্যবসা আছে, কাবাডি নিজের আছে, তবুও কিন্তু এই ব্যবসাটা করে, মানে বুঝতেই পারছেন যে কিরকম লাভজনক আছে। তো নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর তাড়াতাড়ি বাচ্চার জন্য কিন্তু বুক করুন, কারণ অনেক লোকে ফোন টোন করছে, অনেকে বাচ্চা হয়তো বিক্রি হয়ে যাচ্ছে, আরো হবে আর কি, হয়তো শেষ হয়ে গেলে তখন পস্তাবেন। তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। নমস্কার।